আমি ডক্টর সাদিবিন শামস। আমি জুলাই অভ্যুত্থানের সময় 18 জুলাই থেকে ডেল্টা হসপিটাল রামপুরাতে কর্মরত ছিলাম এবং ওই সময় আমি জুলাই অভ্যুত্থানে যারা আহত যোদ্ধা আছেন তাদের আমি চিকিৎসা সেবা দিছি। ওইখানে আমি প্রায় 200-র অধিক পেশেন্টকে আমি চিকিৎসা সেবা দিয়েছি এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা যে 19শে জুলাই বিকালবেলা আমি যখন নামাজ পড়ে নামতেছিলাম আমাদের হসপিটালে, তখন আমি বাইরে অনেক শোরগোল শুনে এবং সবাই ডাক্তার ডাক্তার বলতে থাকে। তা আমি গেটের বাইরে যখন এরকম ডাক্তার ডাকতে থাকে তখন আমি গেটের বাইরে যাই এবং যাওয়ার পরে দেখি যে আপনার একজন লোক তার গিয়ে গুলিবিদ্ধ লাশ পড়ে আছে এবং তার গিয়ে অর্ধেক স্কালের অর্ধেক অংশ নাই এবং গিয়ে ওই সময় উনি স্পট ডেড ছিল, মানে ওনার আমি কোনো লাইফের যে সাইনগুলো থাকে ওনার কোনো আমি সাইন পাইনি এবং এই অবস্থায় আমি আমার নিজেকে সেভ করার জন্য গিয়ে একটা ভিডিও করি যে উনি যে আসলে উনি স্পট ডেড এই অবস্থায়। এবং ওই অবস্থায় যখন আমি ওনাকে দেখতেছিলাম ওই 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই ওইখানে আরও 2টা ফায়ার করা হয়। তো ফায়ার করা হলে আমাদের হসপিটালে যারা ছিলেন এবং যারা ছিলেন তারা সবাই আমরা ভিতরে দৌড়ে চলে আসি। তো দৌড়ে চলে আসার পরে এরপরে মানে ওইখানে ডেড বডিটা ছিল। এরপর ডেড বডি থাকার পরে আমি ভিতরে অনেক ট্রমাটাইজ ছিলাম। তো আমি ভিতরে চলে আসার পরে ওইখানে পুলিশ আসে। পুলিশ আসার পরে পুলিশ গেট বন্ধ করতে বলে। তো গেট বন্ধ অবস্থায় ওইখানে ডেড বডিটা ছিল। এখানে যেটা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে ওইখানে উনি জীবিত অবস্থায় ছিল, হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছিল, এটা আসলে পুরোপুরি মিথ্যা। উনি গিয়ে মানে ওনাকে একদম মরে পড়েছিল এবং ওনার কোনো গিয়ে জীবিত থাকার কোনো সাইন ছিল না। উনি অবস্থাতে উনি ব্রেন ডেথ ছিল পেশেন্টটা। তো গিয়ে আমি এই মামলা থেকে আমার নিঃশর্ত গিয়ে তদন্তের পর্যায়ে আমি আমার নিঃশর্ত মুক্তি চাই এবং আমাকে যে হ্যারাসমেন্ট করা এই হ্যারাসমেন্টের আমি গিয়ে সরকারের কাছে বিচার চাই। ধন্যবাদ বলতে চাই যারা আমি কারাগারে থাকার সময় আমার জন্য দোয়া করছেন, আমার জন্য খেটেছেন। প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা বোনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং তারা ডাক্তার সমাজের যারা কাজ করেছেন তারা ডাক্তার সমাজের সবার জন্য এরকম কাজ করে। যেমন আমার হাসপাতাল কর্তৃপক্ষ, আমার মেডিকেল কলেজের সহপাঠীবৃন্দ এবং আমার মেডিকেল কলেজের জুনিয়ররা, আমার ডাক্তার ভাইরা এবং হসপিটাল কর্তৃপক্ষ সবাই আমার সাথে এরকমভাবে মামলার শেষ পর্যন্ত সাথে থাকবেন, আমি এই প্রত্যাশাই রাখি। আমি এই মামলা থেকে নিঃশর্ত মুক্তি চাচ্ছি এবং যারা আমার বিরুদ্ধে একটা এরকম গিয়ে চার্জশিট দাখিল করেছে যা অসত্য এবং মিথ্যা, তাদের আমি বিচার দাবি করছি।